হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজ আমি বানাবো মাটন কারি। মাটন কারি বানানোর জন্য প্রথমে 1 কেজি মটন নিয়ে নিয়েছি। ওটা খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে এটা ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো দই। দইটা মাখিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এদিকে মটন কারি বানানোর জন্য একটি মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে দিতে হবে আদা, কাঁচা লঙ্কা, রসুন, কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর গোটা জিরে। এটা দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনে বসিয়ে দেবো একটি প্যান এবং প্যানটা গরম হলে তাতে দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে আমি কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজার সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ। আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে আস্তে আস্তে একটি বাটিতে তুলে নেব। এবার মটন কারি বানানোর জন্য প্রথমে ফোড়নটা দিয়ে দিতে হবে। ফোড়নে আমি দিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটি। এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নেওয়ার পরে এখানে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করতে হবে। গুঁড়ো মশলার এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর ধনে গুঁড়ো। এরপর এখানে অ্যাড করে দেব টমেটোগুলোকে। এবার মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ঢেকে দিতে হবে। 2 মিনিট পরে ঢাকনা তুললে দেখো কত সুন্দর মশলাটা রেডি হয়ে গেছে, উপর থেকে তেলটাও ছেড়ে এসেছে। এবার আমরা ম্যারিনেশন করা মটনগুলোকে এখানে দিয়ে দেবো। মটনটা দেওয়া হয়ে গেলে একটি খুন্তির সাহায্যে এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি মশলাটা মাংসের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। 5 মিনিট পরে ঢাকনাটা উল্টে নিয়ে আবার একটু নেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে মাংসটা ধরে না যায়। এইভাবে আমি আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব এবং এরপরে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। আর এখানেই বলে রাখি, আমি আরেকটি পাত্রে গরম জল করে নিয়েছিলাম। এবার আমি এই মাটন কারির মধ্যে গরম জলটা অ্যাড করে দেব। তোমরা সবসময় চেষ্টা করবে মাটন কারি রান্না করার সময় একটু গরম জল দেওয়ার। গরম জলটা দেওয়া হয়ে গেলে আমি প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দেব এবং 5টা সিটি পড়া পর্যন্ত ওয়েট করব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আর এইদিকে দেখো প্রেসার কুকারের সিটিটাও দিয়ে দিয়েছে, তার মানে আমাদের মাটনটাও রেডি হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিয়ে আমি এখানে অ্যাড করে দেবো গুঁড়ো গরম মশলা। দেখো কালারটাও খুব সুন্দর এসেছে। এবার গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে তোমরা এটাকে সার্ভ করতে পারো। টাটা।